বাশার আল আসাদের পতনের পর এই প্রথম ইরান সিরিয়াতে আক্রমণ করেছে। কেন ইরান সিরিয়াতে আক্রমণ করলো এবং এই আক্রমণের মাধ্যমে নতুন করে কি সিরিয়া ইরান যুদ্ধ শুরু হতে যাচ্ছে কিনা, অথবা সিরিয়া যে ইউএস ইরান যুদ্ধ চলছে এই যুদ্ধে জড়িয়ে যেতে যাচ্ছে কিনা, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। গতকালকের একটি বিষয় যেটি কিনা সিরিয়ার ভেতরে ঘটেছে, সেই বিষয়টি হয়তো সিরিয়াতে ইরানের এই যে আক্রমণ, এই আক্রমণটিকে এসকেলেট করতে পারে, এমন বিষয়ে অনেকে চিন্তা করছেন। বিষয়টি হচ্ছে ইরাকের বর্ডার দিয়ে সিরিয়ার ভেতরে একটি অস্ত্রের শিপমেন্ট, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে সেই শিপমেন্টের ভেতরে ছিল বিভিন্ন মিসাইল, এবং বলা হচ্ছে এই মিসাইলগুলো নাকি লং রেঞ্জ মিসাইল এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এই সব কিছু একটি ফিলোতে করে যাচ্ছিল হচ্ছে লেবাননে। তো লেবাননে যাওয়ার পথে এই শিপমেন্টটাকে আটকে দেয় সিরিয়ান গভর্নমেন্ট, এবং সিরিয়ার গভর্নমেন্ট থেকে বার্তা আসে বা বিবৃতি আসে যে শিপমেন্টটি হয়তো হিজবুল্লাহর কাছে যাচ্ছিল। এমন বিবৃতির পরে আজকে এসে আক্রমণ হয়েছে সিরিয়াতে। সিরিয়াতে কোথায় আক্রমণ হয়েছে এই বিষয়ে ইরানের মন্তব্য হচ্ছে, বা ইরান বলতে চাচ্ছে যে সিরিয়ার আল থানফ যে ইউএস বেস রয়েছে, সেই ইউএস বেসে ইরান আক্রমণ করেছে। কারণ হিসেবে ইরান কি দেখাচ্ছে? কারণ হিসেবে ইরান বলতে যাচ্ছে এই আল থানফ ঘাঁটি থেকে, যেটি কিনা সিরিয়াতে অবস্থিত, সেই আল থানফ ঘাঁটি থেকে ইরানের ইরানশার শহরে আক্রমণ চালানো হয়েছে। গতকালকে ইরানের বেশ কিছু শহরে আক্রমণ চালানো হয়েছে, এবং এই শহরের আক্রমণগুলোর মেইন উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন শহরে অবস্থিত ব্রিজ বা কানেক্টর, অর্থাৎ এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য যে কানেক্টরগুলো রয়েছে, যে ব্রিজগুলো রয়েছে, যেগুলো এক শহর থেকে আরেক শহরকে কানেক্ট করে, এই ব্রিজগুলোকে গুড়িয়ে দেয়া। এবং ইউএসএ এই কাজগুলো করেছে। গতকালকে ইরানে ইউএস আক্রমণে 8 জন নিহত হয়েছে। নতুন করে শুরু হওয়া এই যুদ্ধের পরে, অর্থাৎ এই যে 6 দিন শুরু হলো নতুন করে আবার যুদ্ধ, সুইজারল্যান্ডের চুক্তি ভেঙে, তারপর থেকে ইরানে 38 জন নিহত হয়েছে। অর্থাৎ সরকারি বেসরকারি সব তথ্য অনুযায়ী, অর্থাৎ খসড়া অনুযায়ী 38 জন নিহত হয়েছে, এর বেশিও হতে পারে। তো এখন আমেরিকার উদ্দেশ্য হচ্ছে ইরানের যেসব বন্দর শহরগুলো রয়েছে, যেরকম ইরান শার, এটি বন্দরের বেশ কাছাকাছি একটা শহর। তারপরে রয়েছে বন্দর আব্বাস, তারপরে রয়েছে হচ্ছে হরমুজগান। এই শহরগুলো একদম প্রায় হরমুজ প্রণালীর কাছাকাছি, এবং বন্দর আব্বাস তো হরমুজ প্রণালীর সাথে লেপ্টে আছে। তো এই এলাকাগুলোতে যাতে কোনো রসদ অথবা কোনো পেট্রোল ভেসেল বা এই জিনিসগুলো যাতে না পাঠাতে পারে, অর্থাৎ কোনো মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম, এই সব কিছু হরমুজ প্রণালীতে যাতে নিয়োগ না দিতে পারে, অর্থাৎ হরমুজ প্রণালীকে উইক করার জন্য, অর্থাৎ ইরানের যে কর্তৃত্ব হরমুজ প্রণালীতে, সেই কর্তৃত্বটাকে উইক করার জন্য ইউএসএ এই এলাকাগুলোতে আক্রমণ চালাচ্ছে। বলা হচ্ছে যে এই বন্দর শহরগুলোর একটা শহরে সিরিয়ার আল থানফ ঘাঁটি থেকে, যেটি কিনা ইউএস এর ঘাঁটি, এই ঘাঁটি থেকে এই ইরান শহরে আক্রমণ করা হয়েছে, যার কারণে যার উত্তরস্বরূপ ইরান এই আল থানফে আক্রমণ চালিয়েছে, অর্থাৎ সিরিয়াতে আক্রমণ চালিয়েছে। এবং সিরিয়াতে এই আক্রমণ চালানোর পরে সিরিয়ার গভর্নমেন্ট থেকে কি বলা হয়েছে? সিরিয়ার গভর্নমেন্ট থেকে বলা হয়েছে এই আল থানফ ঘাঁটিতে, অর্থাৎ আল থানফ ঘাঁটিতে আক্রমণটি ডিরেক্ট হিট করতে পারেনি, এবং আলথাম ঘাটির বাইরে বা আলথাম ঘাটির পাশের এলাকায় এই আক্রমণটি সংঘটিত হয়েছে, অর্থাৎ আক্রমণটি ডিরেক্ট হিট করতে পারে নাই। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি, তিনি যখন আমেরিকা ভ্রমণ করছিলেন এবং আমেরিকার ফরেন মিনিস্টারের সাথে সাক্ষাৎ করছিলেন, তখন তাকে বলা হয় যে সিরিয়া আমেরিকার জন্য একটি ভালো চয়েস লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সিরিয়াকে আমেরিকা দেখতে চায়, এবং ইসরায়েলকে এখানে পচিয়ে বা ইসরায়েলকে ডাউনফল করে, বা ইসরায়েলকে বলা হচ্ছে যে ইসরায়েল এখানে ভালো আউটকাম নিয়ে আসতে পারছে না সিরিয়াকে, এমন বলে সিরিয়া হচ্ছে আমেরিকার জন্য একটি ভালো আউটকাম নিয়ে এসে দিতে পারে, এবং লেবাননের হিজবুল্লাহর সাথে সিরিয়াকে লেলিয়ে দিতে চেয়েছিল আমেরিকা। তো সিরিয়ার পক্ষ থেকে কি উত্তর এসেছিল? সিরিয়া নাকচ করে দিয়েছিল, এবং সিরিয়া লেবাননের হিজবুল্লাহর সাথে এখন কোনো যুদ্ধে জড়াইতে চায় না। এখন লেবাননের হিজবুল্লাহর সাথে সিরিয়ার সম্পর্ক খারাপ, এটি আমরা সবাই জানি, কারণ বাশার আল আসাদের সময় এই লেবাননের হিজবুল্লাহ বাশার আল আসাদের সাথে এলাই ছিল, এবং স্বাভাবিকভাবেই এইচটিএস হায়াত তাহরির আল শাম এই হিজবুল্লাহর বিরোধিতা করত। তো হিজবুল্লাহর এই যে অস্ত্রের শিপমেন্ট, এটি পৌঁছালো না। তারপরে আলথানফে আক্রমণ, এবং ইরানে যে আক্রমণ হলো ইরানের বিভিন্ন বন্দর শহরগুলোতে, এবং ইরানের মেইন শহর থেকে রসদ বা অস্ত্র যাতে কানেক্ট হতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে। এই মুহূর্তে ইরান কি করছে? এই মুহূর্তে ইরান কিন্তু বসে নাই। ইরান করছে কি? ইরান মধ্যপ্রাচ্যের 5টি দেশে, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত, এই 5টি দেশে আক্রমণ চালাচ্ছে। এখন তো সিরিয়াতেও আক্রমণ চালালো। তো 5টি দেশ সহ এখন যুক্ত হলো সিরিয়া।
আর ইরাক এদিকে যুক্ত হয়ে গেছে অলরেডি, কারণ ইরাক থেকে শিপমেন্ট নিয়ে আসা হচ্ছিল সিরিয়াতে। তো এখন ইরাকের ঘাঁটিতে বা আমেরিকান বেসগুলোতে যখন তখন আক্রমণ হতে পারে এ বিষয়েও সন্দেহ করা হচ্ছে। আর ইরাক এবং সিরিয়া যুক্ত হওয়ার মাধ্যমে 7টি দেশে ইরান আক্রমণ চালাচ্ছে। গতকালকে বাহরাইনে আক্রমণ করা হয়েছে, বাহরাইনের আমেরিকান ঘাঁটিতে, এবং বাকি 5টি দেশে তার আগের দিন আক্রমণ করা হয়েছে। এই 6 দিনই ইরান এই 5টি দেশে আক্রমণ চালানোতে ব্যস্ত। আর আমেরিকা চাচ্ছে বন্দর শহরগুলোতে আক্রমণ চালাতে, এবং ইরানে যদি একটি গ্রাউন্ড যুদ্ধ আমেরিকা চালাইতে চায় তাহলে সেক্ষেত্রে এই বন্দর শহরগুলোর নিয়ন্ত্রণ বা বন্দর শহরগুলোর মূল শহরের সাথে যে কানেকশন সেটি দূর করে দেয়া বা সেটি কাট করার মাধ্যমে আমেরিকাকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে, এমনটি চিন্তা করছে আমেরিকা। আরেকটি বিষয়, এই মধ্যপ্রাচ্যের যে 5টি দেশ বা 5টি মুসলিম দেশ, এই 5টি দেশের বিগ ব্রাদার বলা যায় সৌদি আরবকে। তো সৌদি আরব ইরানে এই যুদ্ধ বন্ধ বা সৌদি আরবের সাথে নেগোসিয়েশন এই সবকিছু নিয়ে সৌদি আরব কাজ করছিল, কিন্তু বর্তমানে ইরানকে এই সৌদি আরবের সাথে মিলে এই 5টি দেশের সাথে আমেরিকা লাগিয়ে দেওয়ার বা এই 5টি দেশকে এখানে নিয়ে এসে যুদ্ধ শুরু করার একটা চেষ্টা চলছে। তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে এই আরব দেশগুলোর মিলে একটি যুদ্ধ হবে। সেক্ষেত্রে আমেরিকা বসে বসে এই আরব দেশগুলোর সাথে ইরানের, এবং এখন সিরিয়াও এই আরব দেশগুলোর সাথে যুক্ত হয়ে, অর্থাৎ এই 5টি আরব দেশের সাথে যুক্ত হয়ে সিরিয়াও তাদের সাথে যোগ দেওয়ার একটা চান্স আছে, এমনটি মনে হচ্ছে। তো সিরিয়া এখন কাটিয়ে উঠছে, অর্থাৎ বাশার আল আসাদ রিজাইমের ফলের পর থেকে সিরিয়া যে স্ট্রাগল করছিল বা সিরিয়া যে উঠে আসতে পারছিল না, তখন কিন্তু সৌদি আরব সিরিয়াকে সবচেয়ে বড় সাপোর্টটা দিয়ে যাচ্ছিল এবং তুরস্কের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছিল। তো সৌদি আরবের সাপোর্ট, তুরস্কের সাপোর্ট, এই সব সাপোর্ট মিলিয়ে সিরিয়া একটি ভালো একটা স্টেবল পজিশনে বর্তমানে। এবং আলথান্স থেকে আমেরিকার ঘাঁটি থেকে অনেকগুলো সৈন্য কিন্তু আমেরিকা রিট্রিট করেছে, তারপরেও এখন আলথানফে পুরোপুরি সৈন্যমুক্ত হয়নি। তো হতে পারে আসলে আলথানস থেকে ইরান শাহ শহরে আক্রমণটি হয়ে থাকতে পারে, এবং সিরিয়ার সাথে যদি যুদ্ধ বাঁধে তাহলে কিন্তু সৌদি আরব এবং তুরস্ক ইরানের সাথে যে যুদ্ধ বন্ধের একটা পায়তারা বা যুদ্ধ বন্ধের একটা চেষ্টা করছিল, সেটিতে তুরস্ক এবং সৌদি আরব ক্যাটালিস্ট হিসেবে, অর্থাৎ আরো দ্রুত পদক্ষেপ নিতে চেষ্টা করবে, অর্থাৎ সিরিয়াকে বর্তমানে স্টেবল রাখতে তুরস্ক এবং সৌদি আরব আরো তাড়াতাড়ি আগাইতে চাবে। আর এই যে 5টি দেশে হামলার মাধ্যমে 5টি দেশ আমেরিকাকে দ্রুত চাপ দিতে চাবে। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকদিন যখন এই 5টি দেশে আক্রমণ চলছে, আমেরিকার অ্যালাই তারা, এখন আমেরিকাকে যদি এই 5টি দেশ দিয়ে চাপ দেওয়া যায় তাহলে একমাত্র এই যুদ্ধ বন্ধ হবে, ইরান এমনটি চিন্তা করছে। আর আমেরিকা এখানে এই 5টি দেশের সাথে ইরানকে বাঁধিয়ে দিয়ে যুদ্ধটা আরো এক্সটেন্ড করতে চায়, এবং 5টি দেশের একটি সফট কর্নার রয়েছে, সেটি হচ্ছে প্যালেস্টাইন। তো প্যালেস্টাইন সফট কর্নার দেখি, অর্থাৎ 5টি দেশ তাদের দেশে সব জনগণকে বা সবাইকে বোঝাইতে হবে যে আমি ফিলিস্তিনের পক্ষে আছি। এবং সৌদি আরব মুসলিম বিশ্বের বড় ভাই, তা এখন মুসলিম বিশ্বের বড় ভাই হিসেবে কি মুসলিম বিশ্বের একটি সফট কর্নার, সেটি হচ্ছে প্যালেস্টাইন। এখন প্যালেস্টাইনে যে আক্রমণ হচ্ছে, প্যালেস্টাইনের আক্রমণে সৌদি আরব যদি অ্যাকিউটলি কিছু কথা না বলতে পারে বা অ্যাকিউটলি কোনো বোল্ড ডিসিশন না দিতে পারে, তো সৌদি আরব থেকে সবাই মুখ তুলে নিবে, অর্থাৎ সৌদি আরবের সাথে বলবে যে আসলে সৌদি আরব কিছুই করছে না মুসলিম দেশের জন্য, এরকম একটা বিষয়। তো ফিলিস্তিন ইস্যুটাকে সৌদি আরব এখানে ফিলিস্তিন ইস্যু নিয়ে আমেরিকার সাথে মেইন তার দ্বন্দ্ব, বা ফিলিস্তিন ইস্যু নিয়ে আমেরিকার সাথে তার মেইন আলোচনা, যে ইসরায়েলকে সাপোর্ট যতদিন আমেরিকা বোল্ডলি করে যাচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের সাথে যে পুরোপুরি দহরম মহরম সম্পর্ক, সেটি মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় ইসরায়েল টাইমস থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় ইসরায়েল টাইমস থেকে আমেরিকার বিরুদ্ধে লেখা হচ্ছে, আমেরিকা জে ডিভেন্স থেকে শুরু করে মানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনিও হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন। তো এই সব মিলিয়ে ইসরায়েল আমেরিকা একটি টানাপোড়েন দেখানোর চেষ্টা করা হচ্ছে, বা আসলেই কি টানাপোড়েন হচ্ছে কিনা এটি নিয়ে একটি কোশ্চেন আছে। তো ইসরায়েল আমেরিকা এই যে টানাপোড়েনের ভেতরে, তখন কিন্তু আরব দেশগুলোকে বোঝাতে পারবে যে না, আমার ইসরায়েলের সাথে এখন ব্রেকআপ হয়ে গেছে, যে আমার ইসরায়েলের সাথে দহরম মহরম সম্পর্ক নেই, আসো তোমার সাথে এখন বা তোমাদের সাথে আরব দেশগুলোর সাথে আরো দহরম মহরম সম্পর্ক করি, তোমরাই তো আমার চিরদিনের বন্ধু বা এমন কিছু, তোমরা তো আমাকে টাকা দাও, বিলিয়ন বিলিয়ন ডলার দাও, যা দিয়ে আমি কিনা এই রাষ্ট্রগুলোতে হামলা চালাই বা এইসব কিছু। আমেরিকা এই সবগুলো বিষয় বোঝাইতে চেষ্টা করবে। তুরস্ক চাচ্ছিল যে সিরিয়াতে একটা স্টেবল পরিস্থিতি হোক, এখন তুরস্ককেও এখানে টেনে আনতে চাচ্ছে, অর্থাৎ সিরিয়া জড়ালে তুরস্ক জড়াবে, কারণ সিরিয়াতে সবকিছু বা সিরিয়াতে একটা স্টেবল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তুরস্ক এখানে বোল্ড ভূমিকা পালন করছে। তো সব মিলিয়ে
মধ্যপ্রাচ্যে কি একটি বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে যাচ্ছে কিনা? সিরিয়া, ইরাক মিলিয়ে আর এই 5টি দেশ মিলিয়ে যদি ইরানের সাথে যুদ্ধ বাঁধে তাহলে কি হবে? আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ওই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।